খুনির বাচ্চারা, আমার জুতা ছিঁড়ছে কেটা? আমি তোর জুতা ছিঁড়েছি। যা শোনার পর বিড়ালটা ইঁদুরটাকে বলে, সাহস থাকলে আমার লেজটাকে ছিঁড়ে দেখা। তখন ইঁদুরটা বিড়ালের লেজটাকে ছিঁড়ে ফেললে বিড়ালটা ইঁদুরের উপর অনেক রেগে যায়। এরপর বিড়ালটা তার লেজটাকে জোড়া দিয়ে ইঁদুরটাকে ধরার জন্য তার ঘরের সামনে একটা পনির রেখে দেয়। হিসাব বোঝো না, দুধু খাও। তখন ইঁদুরটা পনিরটাকে খেতে গেলেই বিড়ালটা তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন বিড়ালটা তার পেটের দিকে তাকিয়ে দেখে ইঁদুরটা তার পেটের চামড়া উঠিয়ে ফেলেছে। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? যার কারণে বিড়ালটা অনেক রেগে ইঁদুরটাকে ধরার জন্য রেডি হয়ে যায়, কিন্তু তখন ইঁদুরটা তার পিছন দিয়ে এসে তাকে ভয় দেখিয়ে দেয়। খরগোশ বিপদ দেখে পালিয়ে যায়। এদিকে মোসালা কাকু হাতি নিয়ে আসে দেয়াল ভেঙে খরগোশকে মারার জন্য। এই বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দেবনি। মলম। এরপর মোসালা কাকু খরগোশকে মারার জন্য হাতিকে দিয়ে বড় বড় পাথর ছুঁড়ে মারে। খরগোশ বিরক্ত হয়ে মরিচের গুঁড়া হাতির নাকের উপর ছেড়ে দেয়। খরগোশ এদিক ওদিক তাকিয়ে তার দলদের বলে। এরপর হাতি আর কাকু মিলে খরগোশকে ধরতে যায় এর ভিতরে। এরপর মোসালা কাকুর বুদ্ধি দেখুন, হাতিকে পানিতে ভাসিয়ে দিয়ে নৌকার মতন করে বৈঠা দিয়ে বাইতেছিল। তোরে আমি গান শুনামু সুরে। এর ভিতরে পুলিশ এসে পড়ে, তা দেখে জেলের বাইরে বলদে দাঁড়িয়ে থাকে। আসামি জেলের বাইরে থাকা সত্ত্বেও মাথা মোটা পুলিশ কিছুই বলে না। এরপর মাটি ঘুরে পালানোর চেষ্টা করে, এর ভিতরে পুলিশ এসে দেখে ফেলে। মাথায় নষ্ট মামা। এরপর এই বলদ দুটো জেলখানার বারান্দা পরিষ্কার করতে থাকে, এর ভিতরে পুলিশ এসে দাঁড়িয়ে থাকে। এই মান্দার পোলারা, বিড়ালে কামড়াইছে। মামা মুড়িয়ালার টাকা দিব না। এবারে মুড়িয়ালার কিন্তু টাকা দিব না। এবারে ঝালমুড়িয়ালার কিন্তু টাকা দিব না। এবারে ঝালমুড়িয়ালার কিন্তু টাকা মেরে দিন, টাকা দিন। এবারে ঝালমুড়িয়ালার না টাকা দিব না। মিস্টেক হো গয়া স্যার। আরে শালার মুদরাত